আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বিচারক ও প্রসিকিউটরদের উপর আরেক দফা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ও ইসরায়েলি নাগরিকদের বিচারের প্রচেষ্টায় জড়িত থাকায় আইসিসির দুই বিচারক এবং দুইজন প্রসিকিউটরের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্থানীয় সময় ২০ আগস্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করে বলেন, আইসিসি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সেই সঙ্গে আইসিসিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আইনের হাতিয়ার হিসেবে বর্ণনা করেন তিনি। রুবিও আইসিসির বিরুদ্ধে রাজনীতিকরণ, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বছর গাজায় ইসরায়েলের যুদ্ধের দায়ে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এদিকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে আইসিসি। সংস্থাটি বলছে, বর্ধিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো একটি নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং বিশ্বজুড়ে যুদ্ধ অপরাধের শিকার মানুষদের বিরুদ্ধে স্পষ্ট আক্রমণ। আইসিসি কোনো নিষেধাজ্ঞা, চাপ বা হুমকির তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাবে।